প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা লেকচার 6 নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা দেখব বেসিক অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। এটা আমাদের আজকের আলোচনার আউটলাইন। আমরা গত ক্লাসে কিছু বেসিক ইনস্ট্রাকশন দেখেছিলাম, বিশেষ করে হচ্ছে মুভ ইনস্ট্রাকশন এবং সোয়াপিং অথবা এক্সচেঞ্জ ইনস্ট্রাকশন। এই কারণে আমি দুটি ইনস্ট্রাকশন আজকে আর আলোচনা করছি না। তোমাদের যদি সমস্যা থাকে আমাকে লাইভ ক্লাসে এসে এই বিষয় সম্পর্কে আলোচনার সম্পর্কে কোশ্চেন করতে পারো। আমরা আজকে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন থেকে আমাদের আলোচনা শুরু করব। আমাদের 8086-এ বেসিক কিছু অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করা যায়। এর মধ্যে রয়েছে অ্যাডিশন, সাবট্রাকশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং নেগেশন। এবং এই প্রতিটি অপারেশনের জন্য আমাদের আলাদা আলাদা ইনস্ট্রাকশন রয়েছে 8086 মাইক্রোপ্রসেসরে। আমরা শুরু করব হচ্ছে আমাদের অ্যাডিশন অপারেশনের জন্য, যেটা আমরা অ্যাড ইনস্ট্রাকশনের মাধ্যমে করে থাকি। তো আমাদের অ্যাড ইনস্ট্রাকশনের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। অ্যাড ইনস্ট্রাকশনের পরে দুটি অপারেন্ট থাকে, একটিকে আমরা ডেস্টিনেশন বলে থাকি আর একটিকে আমরা সোর্স বলে থাকি। যেমন আমরা যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব, সেই এক্সাম্পলে আমাদের ডেস্টিনেশন হচ্ছে একটা অ্যাড্রেস মেমোরির, যেটা আমরা ওয়ার্ড 1 দিয়ে ডিনোট করছি, আর সোর্স হচ্ছে আমাদের একটা রেজিস্টার। বেসিক্যালি অ্যাডের পরে যে ডেস্টিনেশন অপারেন্টটা থাকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সোর্স হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। দ্যাট মিনস আমি অ্যাড ইনস্ট্রাকশনের এটার আসলে আমাদের আউটপুটটা আসবে এরকম: ডেস্টিনেশন equals to destination প্লাস আমাদের সোর্স। তাহলে মূলত ডেস্টিনেশন আমাদের একটা সোর্স অপারেন্ট এবং আমাদের ডেস্টিনেশন অপারেন্ট হিসাবে ব্যবহার হচ্ছে। তাহলে আমাদের এই ইনস্ট্রাকশনটাকে যদি আমরা ইন্টারপ্রেট করি, আমাদের ইনস্ট্রাকশনটা দাঁড়াবে এরকম: word 1 equals to word 1 plus ax। তাহলে আমরা যদি এখানে দেখি, খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমাদের ax রেজিস্টারের ভ্যালু এবং এটা হচ্ছে আমাদের সেই word 1 এর ভ্যালু। তাহলে আমরা এই দুটোকে যোগ করব এবং যোগ করে আমাদের আউটপুটটা আসলে আসবে word 1 এ। তাহলে ax রেজিস্টার আগের মতোই থাকবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। শুধু word 1 এর আউটপুট হিসাবে আমরা এখন ax প্লাস word 1 এর ভ্যালু যোগ করার পর যে ভ্যালুটা পাচ্ছি সেটিকে আমরা আউটপুট আকারে দেখব। এটি মূলত আমাদের অ্যাড ইনস্ট্রাকশনের অপারেশন। আমরা এখানে কিছু এক্সাম্পল দেখব যে ইলিগাল ওয়েতে কেউ যদি ভুলে অ্যাড অপারেশন করতে চায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ একজন এই অপারেশনটা পারফর্ম করতে চাচ্ছে, সেটা হচ্ছে দুটি মেমোরি অ্যাড্রেসকে সে যোগ করতে চাচ্ছে, মেমোরি অ্যাড্রেসের কন্টেন্টকে সে যোগ করতে চাচ্ছে। তো নর্মালি অ্যাড অপারেশন এভাবে সাপোর্ট করে না, আমাদেরকে অ্যাটলিস্ট একটা অপারেন্টকে রেজিস্টার দিয়ে ইন্ডিকেট করতে হয়। আমার অরিজিনাল অপারেশন আমি যেটা পারফর্ম করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম: বাইট 1 ইকুয়ালস টু বাইট 1 প্লাস বাইট 2। কিন্তু সরাসরি আমরা দুটি মেমোরির লোকেশনকে ইনস্ট্রাকশনের মাধ্যমে, অ্যাড ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি না। তাই বিকল্প হিসাবে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে একটি বাইটকে আমাদের মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে রেজিস্টারে নিয়ে যেতে হবে। আমরা এখানে বাইট 2কে মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে রেজিস্টারে নিয়ে গেলাম, আমরা এটাকে AL রেজিস্টারে সেভ করে রাখলাম। পরবর্তীতে আমরা অ্যাড ইনস্ট্রাকশনের মাধ্যমে AL কে আমাদের বাইট 1 এর সাথে যোগ করলাম।
তাহলে আগের ইনস্ট্রাকশনটা আমাদের ইলিগাল, এটাকে আমরা চাইলে এই ব্লকটা দিয়ে রিপ্লেস করতে পারি। সেকেন্ড আরেকটা ইলিগাল অপারেশন হচ্ছে এরকম যে আমরা ডেস্টিনেশন হিসাবে কোনো একটা ইমিডিয়েট ডাটাকে যদি সেভ করে ফেলি, এই ইনস্ট্রাকশনটার মানে দাঁড়ায়, আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই ইনস্ট্রাকশনটার মানে দাঁড়ায় 5 = 5 + ax। আমাদের ইনস্ট্রাকশনটা সবই ঠিক আছে, কিন্তু আমরা ডেস্টিনেশন হিসাবে একটা ডাটা অপারেন্ডকে লিখে ফেলেছি, এটা করা আমাদের যাবে না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা অ্যাড ইনস্ট্রাকশন করব, এর ডেস্টিনেশনটা অবশ্যই আমাদের একটা রেজিস্টার হতে হবে অথবা আমাদের একটা মেমোরি অ্যাড্রেস হতে হবে। আমরা কোনো ইমিডিয়েট ডাটা এখানে ডেস্টিনেশন হিসাবে আমরা লিখতে পারবো না। নেক্সট যদি আমরা আসি, আমাদের বিয়োগ করার জন্য একটি ইনস্ট্রাকশন রয়েছে, যেটি হচ্ছে আমাদের সাবট্রাকশন ইনস্ট্রাকশন। এটার ফরম্যাটও আমাদের অ্যাড ইনস্ট্রাকশনের মতোই। আমরা এটা যদি লিখি, এটা কাজ করবে এভাবে, আমাদের ডেস্টিনেশন থেকে সোর্স বিয়োগ হবে। ডেস্টিনেশন ইকুয়ালস টু আমাদের হবে হচ্ছে ডেস্টিনেশন মাইনাস সোর্স। এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আমরা AX রেজিস্টারের ভ্যালু থেকে DX রেজিস্টারকে বিয়োগ করতে চাচ্ছি এবং সেই বিয়োগফলটা আমরা AX রেজিস্টারে রাখতে চাচ্ছি। আমরা যদি এটাকে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করি, আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম। আমরা যদি এখানে আমাদের রেজিস্টারগুলোর কন্টেন্ট খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমাদের AX রেজিস্টার, এটা হচ্ছে আমাদের DX রেজিস্টারের ভ্যালু। আমরা এই দুটোকে বিয়োগ করব এবং এই বিয়োগ ফলটা আমাদের AX রেজিস্টারে সেভ হবে। DX রেজিস্টার আগের মতোই অপরিবর্তিত থাকবে। এখানে বিয়োগ করার জন্য আমরা আসলে 2's কমপ্লিমেন্ট ফরম্যাটটা ব্যবহার করেছি। এটা যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার, এটা আসলে 2's কমপ্লিমেন্ট হবে না, এটা হবে আসলে 16's কমপ্লিমেন্ট। কেউ যদি 16's কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হয় এটা না জানো, আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে আমরা বের করি। নেক্সট হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন। আশা করি তোমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট কাকে বলে এটি মোটামুটি জানো। এটা আমরা যদি C++ এর বা C এর নোটেশন হিসাবে আমরা দেখি, তাহলে আমরা নর্মালি ইন্ডেক্সের ক্ষেত্রে এই ধরনের ইনস্ট্রাকশন ব্যবহার করে থাকি। ইনক্রিমেন্টের জন্য আমরা I++ লিখে থাকি, ডিক্রিমেন্টের জন্য I-, লিখে থাকি। সেমভাবে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ইনক্রিমেন্টের জন্য INC সংক্ষেপে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনটা ব্যবহার করে থাকি, আর ডিক্রিমেন্ট অপারেশনের জন্য DEC, এটা সংক্ষেপে ডিক্রিমেন্ট, আমরা এই ইনস্ট্রাকশনটাকে ব্যবহার করে থাকি। জাস্ট আমাদেরকে যেটা করতে হবে, ইনক্রিমেন্টের পর হয় আমাদের অ্যাড্রেস অথবা আমাদের রেজিস্টারের ভ্যালুটা বলে দিতে হবে, তাহলে অটোমেটিক্যালি ওখানকার কন্টেন্টটা 1 বেড়ে যাবে অথবা ওই কন্টেন্টটা 1 কমে যাবে। যদি ইনক্রিমেন্ট করো তাহলে 1 বেড়ে যাবে, যদি ডিক্রিমেন্ট করো তাহলে ভ্যালুটা 1 কমে যাবে। এরপর আমাদের যে অপারেশনটি রয়েছে এটিকে বলা হয় নেগেশন অপারেশন। মূলত কোনো একটা ভ্যালুকে আমরা পজিটিভ ভ্যালু থাকলে এটাকে নেগেটিভ ভ্যালুতে কনভার্ট করতে পারি নেগেশনের মাধ্যমে। তো বেসিক্যালি নেগেশন যেটা করে সেটা হচ্ছে আমাদের যেই ভ্যালুটা আমরা প্রোভাইড করি সেই ভ্যালুটা আসলে সে আমাদের 2's কমপ্লিমেন্ট ফর্মে রিপ্রেজেন্ট করে। তো 2's কমপ্লিমেন্ট হবে না, বেসিক্যালি আমরা যদি হেক্সাডেসিমাল ব্যবহার করি এটা হবে 16's কমপ্লিমেন্ট। আমরা যেহেতু এখানে এক্সাম্পলে হেক্সাডেসিমাল দেখাচ্ছি, এটা আসলে 16's কমপ্লিমেন্ট হবে। তাহলে তুমি যদি কোনো একটা ভ্যালুকে নেগেট করো, সেটা হচ্ছে তোমাকে তার 16's কমপ্লিমেন্ট ভ্যালুটা বলে দিবে। তাই এটার সিনট্যাক্সটা হচ্ছে আমাদের নেগেশনের পর আমাদের আইদার
আমাদের একটা রেজিস্টার অথবা একটা মেমোরি লোকেশন বলে দিতে হবে যেটাকে আমরা নেগেট করতে চাচ্ছি। যেমন এখানে এক্সাম্পল হিসাবে আমাদের নেগেশন অফ বিএক্স রেজিস্টারের কথা বলা হচ্ছে। তো আমরা যদি বিএক্স রেজিস্টারের কন্টেন্ট দেখি, এটা আগে ছিল এটা, এবং এটা পরবর্তীতে নেগেশন করার পর এরকম হয়ে গিয়েছে। এখন আমি আসি যে এই 16th কমপ্লিমেন্টটা আমরা কিভাবে আসলে বের করছি। তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের অরিজিনাল ভ্যালুটা লিখতে হবে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভ্যালু, যেটা আমাদের বিএক্স রেজিস্টারে সেভ আছে, এবং আমাদের 16 বেজের সবচেয়ে হাইয়েস্ট যে ডিজিটটা রয়েছে সেটি হচ্ছে প্রতিটা ডিজিটের উপরে লেখা লাগবে। আমাদের হেক্সাডেসিমালের সবচেয়ে হাইয়েস্ট ডিজিট হচ্ছে এফ। এবার আমাদের যেটা করতে হবে, এই দুটো নাম্বারের মধ্যে বিয়োগ অপারেশন করতে হবে। তাহলে আমি যদি এফ থেকে 2 বিয়োগ করি, সেটা আমাদের ডি হবে। এফ থেকে যদি 0কে বিয়োগ করি, এফ হবে, এফ হবে, এফ হবে। তাহলে এটা আসলে আমাদের হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, বা আমাদের এই ক্ষেত্রে হবে 15th কমপ্লিমেন্ট। এবার এটা থেকে আমাদের 16th কমপ্লিমেন্ট বের করার জন্য আমাদের এটার সাথে 1 যোগ করা লাগবে। তাহলে ফাইনালি আমরা যেটা পাবো, এটি হচ্ছে আমাদের 16th কমপ্লিমেন্ট। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে, তোমাকে যে নাম্বারটি দেওয়া থাকবে, আমাদের ক্ষেত্রে হচ্ছে এই নাম্বারটি দেওয়া ছিল বিএক্স রেজিস্টারে, এই নাম্বারটির আমাদের 16th কমপ্লিমেন্ট বের করা লাগবে। তাহলে এই ভ্যালুটি হবে আমাদের নেগেশনের ভ্যালু, যেটা আমাদের বিএক্সে আমরা সেভ করে রেখেছি। তো আশা করি তোমরা এই বিষয়টি মোটামুটি ক্লিয়ার হয়েছো, কিভাবে আমরা 16th কমপ্লিমেন্ট বের করব। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখব যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারি। তা আমরা যদি ধরা থাকে যে আমরা একটা স্টেটমেন্ট আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, যে এ নামে একটা ভেরিয়েবল রয়েছে, এটাকে আমরা একটা মেমোরি লোকেশনের সাথে কম্পেয়ার করতে পারি। আমরা চাচ্ছি এ লোকেশনের ভ্যালুটাকে বি লোকেশনে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এইটার জন্য আমাদের যে ইনস্ট্রাকশনটা সাহায্য নিতে হবে, সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে মুভ ইনস্ট্রাকশন। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এ মেমোরি লোকেশনের কন্টেন্টটা এক্স এ নিয়ে আসব, পরবর্তীতে এক্স এর ভ্যালুটা আমরা বি লোকেশনে ট্রান্সফার করে দিব। এটা করার মেইন কারণ হচ্ছে, তোমাদের এটা মাথায় রাখতে হবে, মুভ ইনস্ট্রাকশনের পর আমরা সরাসরি দুটো মেমোরি লোকেশনকে ডিফাইন করতে পারি না। তাহলে এই ধরনের অপারেশন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা টেম্পোরারি রেজিস্টারের সাহায্য নিতে হবে। আমরা এখানে এক্স রেজিস্টারকে টেম্পোরারি ডাটা হোল্ড করে রাখার জন্য ব্যবহার করছি। নেক্সট যে ইনস্ট্রাকশনটাই রয়েছে সেটি হচ্ছে একটা সাবট্রাকশন ইনস্ট্রাকশন। আমরা চাচ্ছি 5 থেকে এ কে সাবট্রাক্ট করে সেটা আমরা আবার এতে সেভ করে রাখতে। এটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমাদের ইমিডিয়েট ডাটাটাকে এক্স রেজিস্টারে নিয়ে আসতে পারি, এবং এক্স রেজিস্টার থেকে এ কে সাবট্রাক্ট করতে পারি। এরপর আমরা এক্স এর ভ্যালুটাকে আমাদের এ লোকেশনে মুভ করাতে পারি। তো অনেকে হয়তোবা তোমরা মনে মনে ভাবছো যে আমরা আসলে এইভাবে লিখছি না কেন। এভাবে না লেখার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই ইনস্ট্রাকশনটার মিনিং দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। আসলে আমাদেরকে কিন্তু এ থেকে 5কে বিয়োগ করতে বলা হয়নি, আমাদেরকে 5 থেকে এ কে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে এখন যদি কেউ এটাকে রিভার্স ওয়েতে লেখে, এভাবে লেখে যে সাব অফ 5, এ, তাহলে যে প্রবলেমটা হয়, আমরা ডেস্টিনেশন হিসেবে একটা ইমিডিয়েট ডাটাকে সেভ করে ফেলেছি, সিলেক্ট করে ফেলেছি। এটা করা আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য ইলিগাল। এই কারণে আমরা সরাসরি সাব ইনস্ট্রাকশনের মাধ্যমে এই অপারেশনটা পারফর্ম করতে পারছি না। আমাদেরকে টেম্পোরারি ডাটা হোল্ড করার জন্য একটা রেজিস্টারের সাহায্য নিতে হচ্ছে। এখানে আমরা এএক্স রেজিস্টারটাকে এই পারপাসে ব্যবহার করেছি। তো এই সেম কাজটাকে আমরা একটু সহযোগিতা করতে পারি আমরা যদি নেগেশন ইনস্ট্রাকশনটা সাহায্য নিই।
তাহলে আমরা এখানে আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে প্রথমে ক্যালকুলেট করতে পারি। আমরা তাহলে এ লোকেশনটাকে যদি নেগেট করি তাহলে আমরা মাইনাস এর ভ্যালুটা পেয়ে যাই। এবার আমাদের জাস্ট 5 এর সাথে এটাকে অ্যাড করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা তখন অ্যাড a,5 এই ইনস্ট্রাকশনটার সাহায্য নিতে পারছি। যখন আমরা যোগ অপারেশন করি তখন আসলে অর্ডারটা মেনটেন করে ম্যাটার করে না। আমরা a+5 লেখা যে কথা, 5+a লেখাও সেই কথা। তাহলে আমরা চাইলে আমাদের সাবট্রাকশন যে ইনস্ট্রাকশনটা ছিল, আমরা চাইলে এটাকে এই ব্লকটা দিয়েও রিপ্লেস করতে পারি। এটার উপরের ব্লকটা একই অর্থ রিপ্রেজেন্ট করে। যেটা তোমাদের জন্য কনভেনিয়েন্ট, যেটা তোমাদের জন্য সুবিধাজনক, তোমরা সেটাকেই এখানে ব্যবহার করতে পারো। এখানে তোমাদের কিছু এক্সারসাইজ দেওয়া আছে, আমাদের কিছু অপারেশন এখানে বলে দেওয়া আছে। তোমাদেরকে এই অপারেশনগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এটা তোমাদের এক্সারসাইজ হিসাবে থাকলো, তোমরা বাসায় সবাই চেষ্টা করবে এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করার জন্য। যদি প্রবলেম ফেস করো তাহলে ইনশাল্লাহ আমাকে বললে আমি সলভ করে দিব। তা আজকে এতটুকুই শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে কথা হবে। এই ক্লাস সম্পর্কে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে সেটা তোমরা লাইভ ক্লাসে এসে আমাকে করতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।